রথের মেলার উপলক্ষে রথের মেলাতে না কিনে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা তো রথের মেলা থেকে পাঁপড় কিনি, আর খুব সহজে কিন্তু বাড়িতেও তৈরি করে নিতে পারবে। আর এইভাবে তৈরি করলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। অবশ্য তোমরা একবার দেখো, খুব সহজে কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে। প্রথমে আমি এই বাটির মাপে এক বাটি বেসন নিয়েছি। এখানে এক বাটি মানে 300 গ্রাম বেসন নিয়েছি। অবশ্য মাপটা কিন্তু তোমরা মনে রাখবে। যতটা বেসন নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ ময়দা নিয়েছি, মানে 300 গ্রাম বেসনের জন্য 100 গ্রাম আমি ময়দা নিয়েছি। তোমরা এই মাপটা ঠিক রেখে যদি পাঁপড়টা করো তাহলে পাঁপড়টা কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো হবে। এবার হাফ চামচ আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি। সামান্য লবণটা কিন্তু পরিমাণে একটু কম নিতে হবে। লবণটা যদি একটু বেশি না হয় তাহলে পাঁপড়টা করলে যখন পাঁপড়টা শুকিয়ে যাবে তখন কিন্তু কটা লাগবে, খেতে একদম ভালো লাগবে। এবার নিয়ে নিলাম হাফ চামচ কালো জিরা। প্রথমে এই শুকনো উপকরণগুলো একবার এইভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ করে না, ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে আজকে এই মেলার মতো কিন্তু পাঁপড়টা তৈরি করছি। এখানে সব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি 2 চামচ সাদা তেল নিয়ে নিলাম। যদি বাড়িতে সাদা তেল না থাকে তাহলে এর পরিবর্তে তোমরা সর্ষের তেল দিয়েও কিন্তু করে নিতে পারো। এখন সব শুকনো উপকরণগুলো আর একবার আমি ভালো করে মিশিয়ে নেব। ছোটোবেলায় যখন মেলায় যেতাম, মেলায় গেলেই কিন্তু 5 টাকা দিয়ে আগে পাঁপড়টা কিনে নিতাম, আর পাঁপড় খেতে কিন্তু দুর্দান্ত লাগতো। সেই ছোটোবেলায় কিন্তু আজকে আবার ফিরে যাচ্ছি। আর এত সহজভাবে করা যায়, তোমরা একবার দেখলে খুব সহজেই কিন্তু বাড়িতেও তৈরি করে নিতে পারবে। এখানে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো তেলটা কিন্তু খুব সুন্দরভাবে মিশাচ্ছে, একটুও দানা দানা ভাব নেই। এখন আমি যেই বাটির মাপে বেসন ও ময়দা নিয়েছি সেই বাটির মাপে 1 বাটি জল নিয়েছি। কিন্তু পুরো জলটা একসাথে দেব না, এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। আর পুরো জলটা একসাথে দিলে কিন্তু অনেক সময় নরম হয়ে যেতে পারে, তাই এইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম কিন্তু ডো আমি তৈরি করব না। ডলে ডলে বেসনটা ভালো করে মেখে নিতে হবে, আর মাখাটা যত সুন্দর হবে পাঁপড়গুলো কিন্তু ততটাই ভালো লাগবে। বন্ধুরা, এখানে বেসনটা মাখা হয়ে গিয়েছে। আর একটা জিনিস আমি এডিট করতে গিয়ে দেখছি, এখানে আমি যে বেকিং সোডা দিয়েছিলাম হাফ চামচ, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আমি তার জন্য দুঃখিত, তোমরা একটুখানি বুঝে নিও। মানে এই জায়গায় এর সাথে কিন্তু হাফ চামচ বেকিং সোডা দিয়েছি। 1 বাটি জল নিয়েছিলাম, দেখো 3 ভাগের 1 ভাগ জল লেগেছে, পুরো জলটা কিন্তু লাগেনি। একটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আবার চলে এসেছে। এখন ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো মাখাটা কিন্তু অনেকটাই নরম হয়েছে। মাখাটা যত সুন্দর হবে পাঁপড়টা কিন্তু ততটাই ভালো হবে। এবার আমি বাটিটা সরিয়ে নিলাম, এর মধ্যে আরেকবার একটুখানি ভালো করে মেখে নেব। আমি 10 মিনিট রেখেছি, তোমরা ইচ্ছে করলে কিন্তু বেশিও রাখতে পারো। আমি আরও 2 মিনিট এইভাবে মেখে নিলাম। এবার হাত দিয়ে এরকম গোল করে নেব, মানে একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এখানে এরকম একটা রোলের মতো তৈরি করে নিয়েছি। আর এখানে দেখো একটা ছুরি নিয়ে নিলাম। ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে নেব। এইভাবে কেটে নিলে কিন্তু প্রতিটা পাঁপড় সমান হবে। এবার আমি হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে নেব। দেখো এইভাবে আমি সব কয়টা লেচি গোল করে নিচ্ছি। আর আমি যেইভাবে করছি তোমরা যদি সেইভাবে করো তাহলে প্রতিটা পাঁপড়ই কিন্তু খুব সুন্দর হবে। এখানে সব কয়টা লেচি তৈরি করা হয়েছে। এখানে আমার মোট 9টা লেচি হয়েছে। এখন এই লেচিগুলি আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই চপারের উপর এরকম একটা প্লাস্টিক নিয়েছি। এরকম একটা প্লাস্টিক নিলে পাঁপড়গুলো আমার বেলতে সুবিধা হবে। এমনি সময় পাঁপড় যদি আমি চপারের উপরে বেলি তাহলে পাঁপড়টা কিন্তু চপারের সাথে লেগে যেতে পারে। এবার এই প্লাস্টিকটা আমি এইভাবে করে নিলাম। আমি বেলনি দিয়ে বেলে নেব। আর পাঁপড়গুলো কিন্তু খুব পাতলা করতে হবে, মোটা করলে একটাও ভালো হবে না। তোমরা যতটা পারবে ততটাই কিন্তু পাতলা করে নেবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলে পাঁপড়টা কিন্তু খুব সুন্দর হবে। এখন আমি তুলে নিলাম। এবার কীরকম হয়েছে তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়া।
এইভাবে দুই পিঠটাই তুলে নিয়েছি। কিন্তু দেখো এইভাবে করলে খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে। আর একটু সাবধানে তুলতে হবে, কারণ পাঁপড়টা খুব পাতলা, না হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। আমি আরেকটা নিয়ে তোমাদের আরেক রকমভাবে বেলে দেখাচ্ছি। তোমার দেখা যায় বেলার পরে হাতে তুলতে গেলে ছিঁড়ে যাচ্ছে, কিন্তু এইভাবে করলে কিন্তু আর ছিঁড়বে না। আর যতটা পারবে তোমরা কিন্তু পাতলা করবে, যত পাতলা করো পাঁপড়টা ততটাই ভালো লাগবে। এখানে দেখো পাঁপড়টা হয়ে গিয়েছে, কিন্তু এখন আমি হাতে তুলবো না, হাতে না তুলে এইভাবে আমি রাখবো। এখানে দেখো পাঁপড়টা আমি এইভাবেই নিয়ে নিলাম, নিয়ে এই জায়গায় দিয়ে দিলাম। এবার প্লাস্টিকটা আমি একটু টান দিয়ে নিলাম, তাহলে পাঁপড়টা কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেল আর একটুও ছিঁড়ল না। আমি আরেকটা পাঁপড় বেলে এনেছি, এবার তোমার আরেকটা দেখাচ্ছি। দেখো এইভাবে আমি প্রথমে উল্টিয়ে নেব, এবার আস্তে করে আমি প্লাস্টিকটা এভাবে টান দিয়ে নিলাম, তার একটা পাঁপড়ও কিন্তু ছিঁড়ল না। আমার মনে হয় এই পদ্ধতিটাই বেশি সুবিধা হয়। এইভাবে সবকটা পাঁপড় আমি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমার সবকটা পাঁপড় তৈরি হয়ে গিয়েছে। এখন কিন্তু পাঁপড়গুলো সরাসরি আমি রোদে দেবো না, এইভাবে আমি পাখার হাওয়ায় 2 থেকে 3 ঘন্টা শুকিয়ে নেব। আর রোদে দেওয়া ঝামেলার থেকে পাখার হাওয়ায় কিন্তু খুব সহজে আপনারা করে নিতে পারবেন। 3 ঘন্টা পরে পাখার হাওয়ার থেকে আমি তুলে নিয়েছি। দেখো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু পাঁপড়টা শুকিয়ে গেল। এইভাবে করে আপনারা 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন আমি পাঁপড়গুলো একসাথে নিয়ে নেব, আর দেখেই তোমরা বুঝতে পারছো যে খুব সহজেই কিন্তু পাঁপড়টা করে নিতে পারবে। আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এদিকে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, আর তেলটা যদি ভালো করে গরম না করি তাহলে কিন্তু পাঁপড় একটাও ফুলবে না। এখানে আগে থেকে তেলটা আমি গরম করে নিয়েছিলাম। এবার পাঁপড়টা দিয়ে দিলাম। দেখো পাঁপড়টা দেওয়ার সাথে সাথে কিন্তু পাঁপড়টা ফুলে উঠেছে। এখন আমি গ্যাসের আগুনটা একটু লো করে দিয়েছিলাম, কারণ আমার দেখা যাচ্ছে তেলটা কিন্তু বেশি গরম হয়ে গিয়েছিল, তাই পাঁপড়টা একটু লাল হয়ে গিয়েছে। এই জায়গায় কথা বলতে বলতে পাঁপড়টা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিলাম, আর একটা পাঁপড় ভেজে দেখাচ্ছি। এখন তেলটা কিন্তু আর গরম করব না, গ্যাসের আগুনটা লো টু মিডিয়াম করে রেখেছি, কারণ প্রথমে বলেছিলাম তেলটা অনেকটাই গরম হয়ে গিয়েছিল। এবার পাঁপড়টা দিয়ে আমি এইভাবে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো, না পাঁপড়টা কিন্তু এক জায়গায় ফুলে থাকবে। এইভাবে দেখো পাঁপড়টা ভাজা কিন্তু দারুণ হয়েছে, আর বাজার থেকে না কিনে খুব সহজেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। এখন পাঁপড়গুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। পাঁপড়গুলো দেখেই তোমরা কিন্তু বুঝতে পারছো খুব মচমচে আর খাস্তা হয়েছে। একটা পাঁপড় আমি তোমাদের দেখাচ্ছি, দেখো পাঁপড়টা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার ভেঙে দেখাচ্ছি। এরকম করে কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে। প্রথম পাঁপড়টা একটু গরম ছিল, তাই নিচের পাঁপড়টা নিয়েছি, আর এইভাবে বাড়িতে খুব সহজে করে নিতে পারবে। এদিকে কিছু পাঁপড় রেখে দিয়েছি, এই পাঁপড়গুলো কিন্তু আমি ঘরে রেখে দেবো। এইভাবেই কিন্তু অনেক দিন রাখতে পারবে। বন্ধুরা, এইভাবে কিন্তু খুব সহজে তোমরাও বাড়িতে করে নিতে পারবে। তাহলে আমার এই পাঁপড় রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। আর তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই সেই জায়গাটির নাম বলো, যাতে পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি।